হ্যালো। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كتابه العزيز: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ورتل القرآن ترتيلا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে রব্বুল আলমিন আমাদেরকে নির্বাচিত করে কোরআনের শিক্ষার জন্য আসার মতন বসার মতন তৌফিক দান করছে। হাজারো ব্যস্ততার মাঝেও সময় বের করে যে মোবাইলের সামনে বা ডিভাইসের সামনে বসার মতন যে তৌফিক দান করছে, এই মহাতে উদ্দেশ্যে যেই জবানায় মানুষের কাছে সময় সুযোগ আছে, অনেক সময় সুযোগ আছে, গুনাহ করার সময় সুযোগ আছে, কিন্তু এই সময়েও এই পবিত্র কালাম শিক্ষার উদ্দেশ্যে এবং এই কালাম দ্বারা নামাজ, আমাদের অন্যান্য ইবাদতকে সুন্দর করে আখিরাতের একটি সুন্দর জীবনের আশায় আমরা যে বসছি, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে তৌফিক দান করছেন, এর জন্য শুকরিয়া জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে বেশি কথা বলবো না, ক্লাস শুরুতে ওরিয়েন্টেশন ক্লাস ওভাবে দীর্ঘ করব না। আপনাদের ক্লাসের যে গ্রুপের দেখা যাচ্ছে যে কম, মানে এখন পর্যন্ত কনফার্মেশন ভর্তি হয়েছে। অন্যান্য ব্যাচে দেখা যায় এর থেকে প্রায় 3-4 গুণ বেশি থাকে। তো যাই হোক, যে আমাদের মাইক্রোফোনগুলো একটু অফ রাখতে হবে, আপনাদের সাউন্ডগুলো এখানে এসে অন্যদের সমস্যা করে। তো বিষয়টা হচ্ছে যে এখানে ভর্তি কয়জন হবে বা এরকম কোনো আমাদের থাকে না, ফিক্স থাকে না আমাদের ব্যাচগুলোতে। আমরা যদি কেউ নাও ভর্তি হয়, একজনও ভর্তি হয়, তাহলে একজন নিয়েই ক্লাস হবে, এটা হচ্ছে আমাদের নীতি। এখানে কোনো ইদার নাই যে একজন ভর্তি হয়েছে বা দুইজন ভর্তি হয়েছে তাদেরকে ওইভাবে পড়ানো হবে না, সেটা না। আসলে তাকদির যেটা বলবে, তাকদির যেটা ইচ্ছা করবে তার বিপরীতে তো আমরা কিছু করতে পারবো না। আল্লাহ যেটা লিখে রাখবে সেটাই আমাদেরকে কবুল করতে হবে। এখানে দেখা গেছে যে 5 জন ভর্তি হয়েছে, 5 জনের যে পরিমাণ আমাদের অ্যাডভার্টাইজ গেছে তার থেকেও কম খরচ উঠছে। এইটা আমাদের মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর আমল করা। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই ব্যক্তি সর্বোত্তম ওই ব্যক্তিরা যারা কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন শিক্ষা করা এবং অপরকে শিক্ষা দেয়া। এইখানে আমাদের মূল উদ্দেশ্য, যে এখানে সফলতা পাইতে চাই। 2 নম্বর হচ্ছে কখনো সবসময় একরকম যাবে এটাও না। তো এটা বিষয় না। এখানে আমরা যেহেতু কোরআন শিক্ষার উদ্দেশ্যে যে নিয়ত করছি, যাকে কবুল করছি, দেখা যাবে যে
অনেক সময় এমন প্রশ্ন করা হয়, আমরা দেখি ক্লাসের ইতে বা মেসেজে প্রশ্ন করা হয় যে হুজুর গ্যারান্টি দিবেন কত কত আমি যে তাজবিদ অনুযায়ী কোরআন শিখতে পারবো এটার গ্যারান্টি কি? আবার কে এমনও জিজ্ঞাসা করে যে এইটা নেয়ার পরে আমি কি আপনারা যে ক্লাস করাবেন আদৌ এটাও কি আমাদের কোনো গ্যারান্টি আছে কিনা যে ক্লাস করাবেন কিনা? আসলে আপনারা যে ইনস্টিটিউট দেখে আসছেন পেজে এটা দেখছেন, মোটামুটি আমাদের এটা সফলভাবেই আমরা চালাচ্ছি। আমি আপনাদের সাথে যে ক্লাস নিতেছি, আমিও এর আগেও অনেক ইনস্টিটিউটে, আমার একটা ইনস্টিটিউটে আছে, আমি অনেকগুলো ক্লাস নিয়ে আসছি। সেখানে প্রায় আমার ইউটিউবে এখনও ভিডিও দেখতে পারবেন, সেই ক্লাস সেখানে প্রায় 150-র উপরে ক্লাস আছে। তারপরে হচ্ছে যে এখানেও আমাদের অনেকগুলো ভিডিও আছে। এখানে আমরা এমন কিছু বিষয় পড়াই না যেখানে কোরআন শিক্ষার উদ্দেশ্যে আমরা ভালো উদ্দেশ্যে নিয়ত করছি। এখানে মানুষকে ঠকানোর কোনো উদ্দেশ্য অবশ্যই নাই। আর 2 নম্বর হচ্ছে যে এটা এমন কোনো ফি না যে এটা অনেক বড় ফি, যে আমরা অনেক সময় চিন্তা করতেছি যে এটার গ্রান্টি কতটুক কতটুক, এমনভাবে বলার মতন অনেক বড় ফি নিতেছি না, অনেক সময় দীর্ঘ সময়ের ক্লাসও না। আমরা চেষ্টা করব, এটা মূল উদ্দেশ্য, আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। শেখানোর চেষ্টার মধ্যে আপনাদের যে শিক্ষার যে একটা মনোভাব সেটা আপনাদের থাকলে অবশ্যই আপনারা এখান থেকে শিখতে পারবেন। এখন দেখা যায় যে এই কোরআন শিক্ষার বিষয়টা হচ্ছে আল্লাহর উপরে নির্ভরশীল, যে কোনো বিষয় নির্ভরশীল আল্লাহর উপরে। কোরআন শিক্ষায় যা দেখা যায় যে মাদ্রাসায় পড়ে, হাফিজি পড়ে, এরকম দেখছি আমরা অনেক ছেলেদেরকে 3 বছর 4 বছর পড়ার পরেও সে হাফেজ হবে, 25-20 পারা হওয়ার পরেও চলে গেছে, আর পড়বেই না, কোনোভাবেই তাকে পড়াইতে পারে নাই। তো এটা তো আল্লাহর রহমত ছাড়া কখনো কবুল করা সম্ভব না। আমরা চেষ্টা করব সবাই মিলে, আমি চেষ্টা করব, আপনারা চেষ্টা করবেন, ইনশাআল্লাহ যে ক্লাসগুলো যেভাবে ঘুষানো হয়েছে এভাবে মাথায় রেখেই ঘুষানো হয়েছে যে যেন কোরআন দেখে পড়ার মতন এই অল্প যতটুক মানে 2-4 সূরা এরকম যেন আমরা দেখতে পারি। আর 2 নম্বর হচ্ছে মূল আমাদের যে বিষয়গুলো এখানে লেখা ছিল দেখবেন যে নামাজে পড়ার যে সূরাগুলো আছে এগুলো শুদ্ধ করে পড়ানো, আমরা সেখানেই আমরা গুরুত্ব দেব বেশি। এবং কোরআনের যে কোনো অংশ আপনি পড়তে গেলে যেন শুদ্ধ করে পড়তে পারেন, এগুলোর গুরুত্ব দেওয়া হবে। তো আমি যে কোরআনের আয়াত থেকে খুতবা শুরু করছিলাম, যে আমার শুরু আরম্ভ করছিলাম, সেটা ছিল যে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কোরআন তেলাওয়াত করো তারতিলের সহিত। এই তাজউইদা এর একটা মানা হচ্ছে তাজউইদের সহিত পড়া। তাজউইদ মানে হচ্ছে এইটার যে নিয়ম কারণ আছে, এটার তেলাওয়াত করার একটা নিয়ম কারণ আছে, এই নিয়ম কারণ অনুসরণ করেই আমাকে তেলাওয়াত করতে হবে, মন গড়া তেলাওয়াত করা যাবে না। আমরা অনেক সময় বলতে শুনি যে এরকম বলে যে হুজুর আগে আগে মানুষ দেখতাম কনসেপ্ট আমাদেরকে এরকম পড়াইছে, আলিফ বে, তারপরে কায়দা পড়াইছে আমাদেরকে, কখনো তাসবিদের কথা বলে নাই, আমরা শিখি নাই, মক্তবে পড়াই নাই। মূল কথা হচ্ছে যে এইটা যদি ভুল পড়ি, আমরা যদি আমাদের মন গড়া পড়ি, সেইটা কিভাবে পড়ছি না পড়ছি এইটা দিয়ে তো আমাদের দলিল হবে না। দলিল তো হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পড়ছেন, সাহাবারা কিভাবে এই তেলাওয়াত করছেন, সেভাবে আমাদেরকে অনুসরণ করতে হবে। এখন আমরা ভুল পড়ছি একটা জীবনে, কারণ আমাদের এই এই সময় আলেমরা কম ছিল, আমাদের কাছে এটা সহজলভ্য ছিল না। কিন্তু আমরা যদি তখনও দেখি সৌদি আরবে বা ওই সময়ের যুগের, তখনও তেলাওয়াত তাদের কাছে ঠিকই শুদ্ধই ছিল। আমরা যেটা এখন তেলাওয়াত করি ওইটা যদি আপনি 100 বছর আগের তেলাওয়াতও দেখেন তাও একই রকম তেলাওয়াতই দেখবেন। এখন এটা আমাদের কাছে ছিল না, এর জন্য আমরা তেলাওয়াত করতে পারি নাই, কিন্তু এখন সুযোগ আছে, এর জন্য আমরা তেলাওয়াত অবশ্যই করতে হবে। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনু, এমন এমন মানুষ আছে, ব্যক্তি আছে, কারি আছে, কারি অর্থাৎ তেলাওয়াত করে যিনি, তাকে কারি বলেন, মানে যে পাঠ করে। কোরআনের একটা শাব্দিক অর্থ হচ্ছে করউন থেকে মাকরুউন, বেশি পঠিত হয় দেখে এটার না একটা শাব্দিক অর্থ হচ্ছে মাকরুউন, মানে অধিক পঠিত। তো যিনি পাঠ করেন তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে রুব্বা করিন, বেশ কিছু কারি আছে, তেলাওয়াতকারী আছে, মানে তেলাওয়াত করে, পাঠ করে, লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালানু, তারা তেলাওয়াত করে হচ্ছে সওয়াবের নিয়তে, অথচ ওয়াল কুরআনু ইয়ালানু, অথচ কোরআন তাদেরকে লানত দেয়, অভিশাপ দিতে থাকে, নাউজুবিল্লাহ। মানে হচ্ছে তারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাখ্যায় বলতেছে যে তারা হচ্ছে তেলাওয়াত করে ঠিকই, তারা মন গড়া তেলাওয়াত করে, কোরআনের যে তাসির আছে, কোরআনের যে নিয়ম কানুন আছে সেগুলো অনুসারে তেলাওয়াত করে না, যে কারণ তাদেরকে কোরআন অভিশাপ দিতে থাকে, তাদের সওয়াব তো হয়ই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এক হাদিসের মধ্যে বলছে যে লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কুরআন,
মানে কোরআন যে তাজবিদ অনুযায়ী তেলাওয়াত করে না, তিনি আমার উম্মতের অন্তর্ভুক্ত না, নাউজুবিল্লাহ। অর্থাৎ কোরআনকে তেলাওয়াত করার আর কোনো মাপকাঠি নাই। আমরা অনেকে মনে করতে পারি, এভাবে অনেক সময় বুঝতে পারি, বুঝের সমস্যা হইতে পারে যে কোরআন মনে হয় এমনিতে তেলাওয়াত যেটা করি ভুলভাবে বা নিজেদের মন গড়া, এই তেলাওয়াতটা মনে হয় করা যায়, আর শুদ্ধ তেলাওয়াত করা তাজবিদ অনুযায়ী তেলাওয়াত করাটা মনে হয় উত্তম, এইটা মনে করি অনেকে। আসলে তাজবিদ অনুযায়ী কোরআন তেলাওয়াত করাটা হচ্ছে আমার জন্য ফরজে আইন, এইটাই তেলাওয়াত করতে হবে, এর বিপরীতে তেলাওয়াত করা যাবে না। এখন আমি অনেক বড় কারি না হইতে পারি, অনেক সুর দিয়ে তেলাওয়াত না করতে পারি, সেইটা আমার জন্য এখতিয়ারভুক্ত, কিন্তু কোরআনের যেটা আছে, যে হরফগুলো যেভাবে উচ্চারণ করার, যে সিফাতগুলো ঠিক রেখে উচ্চারণ করার কথা ছিল, সেগুলো আমাদেরকে যথাযথভাবে উচ্চারণ করে যথাযথভাবে গুন্না মাদ তারপর অন্যান্য তাজবিদের বিষয়গুলো খেয়াল রেখেই আমাকে তেলাওয়াত করতে হবে। আর এইভাবে তেলাওয়াত করলে আমার নামাজ হবে, আমার অন্যান্য ইবাদত হবে। আর যদি আমি এভাবে তেলাওয়াত না করি, তাহলে আমার যেভাবে কোরআন তেলাওয়াত হবে না, সেভাবে নামাজ হবে না, সেভাবে কখনো কখনো এমনভাবে অর্থ চেঞ্জ হয়ে যায়, আমরা পড়তে পড়তে দেখাবো বেশ কিছু শব্দের মধ্যে যে অর্থগুলো এমনভাবে চেঞ্জ হয়ে যায়, শুধুমাত্র কেবল একটা দুইটা হায়ের মধ্যে একটা হাকে হা বলা, একটু গম্ভীর আওয়াজ করে নেওয়া, কাফকে কফ বলা, কফকে কাফ বলা, এমনভাবে অর্থ চেঞ্জ হয়ে যায় যে এটার অর্থ দেখলে মনে হয় যে একটা কুফরি অর্থ হয়ে যায়, কুফরি অর্থ হয়ে যায়, যেটা আমাদের জন্য কোনোভাবেই জায়েজ নাই। তো এটা অজান্তে হওয়ার কারণে আমরা তওবা করে নিব যে আগের যে তেলাওয়াত করছে, আল্লাহ এখান থেকে আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি তো অজান্তে তেলাওয়াত করছি। কিন্তু এটা যখন আমরা বুঝতে পারবো, তখন আমাদের জন্য তেলাওয়াত শেখার জন্য জরুরত। আমরা যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত না শিখবো, ততক্ষণ পর্যন্ত আমার কোনো ইবাদতও কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার জন্য কোরআন শুদ্ধ না হইলে কয়টা শর্ত আছে, তার মধ্যে একটা হচ্ছে যে আমাকে শিখতে থাকতে হবে। আমি যতক্ষণ পর্যন্ত পুরোপুরি আয়ত্ত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাকে শিখতে হবে। 2 নম্বর হচ্ছে যে আমি শিখতেছি, এখনো আত্মস্থ হয় নাই, এই অবস্থানে আমাকে নামাজ কবুল করার জন্য, ইবাদত কবুল করার জন্য আমার জন্য শর্ত সাপেক্ষে জায়েজ হবে। আর একটা বিষয় হচ্ছে যে আমার মুখের জড়তা আছে, অনেক সময় দেখে যে কারো জিহ্বার জড়তা আছে, দাঁতের জড়তা আছে, বা ওখানে উচ্চারণ করতে পারতেছে না, এমন কোনো অবস্থায় যদি থাকে, তো তখনও তার জন্য নামাজ হবে, কিন্তু এই শর্ত ব্যতীত। এবং সে আরেকটা শেষ শর্ত হচ্ছে চতুর্থ, যে সে মোয়াল্লেম পাচ্ছে না, অর্থাৎ তেলাওয়াত শিখতেছে ঠিকই, কিন্তু যার কাছ থেকে তেলাওয়াত শিখতেছে সেও তাকে অশুদ্ধ শেখাচ্ছে, সে নিজেও পারতেছে না। এখন এইটা যদি বুঝতে পারে যে শিখতেছে, সে আরেকজন মোয়াল্লেম খুঁজতে থাকবে শুদ্ধ, যার কাছ থেকে শিখতে পারে। শুদ্ধ শিখতে যে মোয়াল্লেম খোঁজা অবস্থায় তার এই এবাদতগুলো কবুল হবে। এই 4টা শর্ত ব্যতীত কোনোভাবেই আমি অন্য কোনো সুতা দেখাই, যেটাই দেখাই, হ্যাঁ আমার ব্যস্ততা, আমি কাজে অন্য ইতে থাকি, আসলে দুনিয়ায় তো ব্যস্ত মানুষ থাকে ততক্ষণ পর্যন্ত। আপনি দেখবেন একজন বৃদ্ধ মানুষকে জিজ্ঞাসা করে দেখেন, তারও অনেক ব্যস্ততা। একজন যে রিটায়ার্ড প্রাপ্ত, কাজ করে না, ছেলে মেয়ে আছে ঘরে, কোনো নাই, তার কোনো টেনশন নাই, বাজার করা লাগে না, কিচ্ছু করা লাগে না, তাকেও জিজ্ঞাসা করে দেখবেন যে চাচা দাদা আপনি কি মসজিদে কতটুকু সময় দেন, আপনি কোরআন পড়তে পারেন না শুদ্ধভাবে, আপনি কতটুকু সময় মসজিদে, তারা মোবাইল ডিভাইস না পারুক, মসজিদে একজনের ব্যক্তির কাছে, যে কোনো একজন ব্যক্তির কাছে যাকে দেখা যায় যে পরেশগার, এরকম ব্যক্তিরাও তো তেলাওয়াত শুদ্ধ পারতে পারে, তো আপনি তার কাছে বসে কয়টা সূরা শোনাইছেন যে আমি তুমি বসো, আমার 2টা সূরা তেলাওয়াত শোনো, আমার শুদ্ধ হয় কিনা, সারা জীবন তো এইভাবে তেলাওয়াত করে আসছি। বলবে যে বাবা আমার তো অনেক ব্যস্ততা, আমি কি করেন আপনি, আমি এই এই কি করেন এইটাই খুঁজে পাবে না। তো ব্যস্ততা আপনার শেষ হবে কখন? যখন আপনার নিঃশ্বাস, আপনার শ্বাস প্রশ্বাস আপনার শরীর ত্যাগ করবে, তখন থেকে ব্যস্ততা শেষ হয়ে যাবে। তখন থেকে আপনাকে আর কেউ বাবা বলবে না, তখন থেকে আপনাকে কেউ ভাই বলবে না, স্বামী বলবে না, আপনাকে কেউ বাজারের ব্যাগও হাতে দিবে না, আপনাকে ঘরেও রাখতে চাবে না, আপনাকে বিছানায়ও রাখতে চাবে না। তখন আপনার জন্য তাদের জরুরত হয়ে যাবে, আপনার নাম হয়ে যাবে লাশ। তখন আর বলবে না এটা আমার বাবা, বলবে আমার বাবার লাশ, আমার ভাইয়ের লাশ। এরপরে আপনার জরুরত কমে যাবে এমনভাবে যে আপনাকে খাটে রাখার জন্য তারা জরুরত মনে করবে না, নিচে রাখবে কখন সেটা অস্থির হয়ে যাবে, ঘর থেকে কখন বাইরে রাখবে সেটা অস্থির হয়ে যাবে, ভয় পাবে, আপনাকে কখন কবরে দিয়ে আসবে মানুষ অস্থির হয়ে যাবে। যদিও মাসালা হচ্ছে দ্রুতই দাফন দেয়া, কিন্তু মাসালাটাই তো এমন যে আপনাকে অস্থির হয়ে যাবে, তারা কখন আপনাকে ওই কবরে রেখে এসে তারা এখান থেকে স্বস্তি বোধ করবে। তো আপনার সময় তখন হবে, তখন আপনি বুঝতে পেরেও, কারণ আল্লাহ তাআলা বলছেন কিছু কিছু বান্দা এসে বলবে যে আমাকে তুমি আবার সময় দাও, আল্লাহ বলবেন তোমাকে যদি আবার সময় দেওয়া হয় তুমি আবারও এই কাজই করবা। তো
কাউকে দ্বিতীয়বার আর সেকেন্ড টাইম কোনো অপশন দেওয়া হবে না। এজন্য আমরা যেন, যেহেতু আমরা নিয়ত করে ফেলছি অলরেডি, ভালো নিয়ত করে ফেলছি, ভর্তি হয়ে ফেলছি, এখন আমরা যেন এই সময়টাকে ব্যস্ততার মাঝেই যেন এই সময়টা বের করে নিই। প্রতিদিন দেখবেন 5 জন ভর্তি হয়েছে, তার মধ্যে একজন ওরিয়েন্টেশন ক্লাস প্রথম দিন ক্লাসেই নাই। আমাদের ক্লাসের টাইম আগেই ঘোষণা দেয়া আছে যে 20 তারিখে ক্লাস। তারপর আজকে আপনাদের দেখছেন যে মনে হয় প্রায় 4 ঘন্টা নাকি বিকালবেলা 5টা 5:30টার দিকে আপনাদেরকে মেসেজ দেওয়া হয়েছে গ্রুপে। তো প্রায় একটা বড় একটা টাইম আপনাদের কাছে ছিল, আপনারা দেখছেন, সময়টা আগেই করতে পারতেন। তারপর ওই যে ব্যস্ততা, কিছুই নাই ব্যস্ততা। আবার অনেকে ব্যস্ত আছে, এটা ঠিক। এই ব্যস্ততা থেকে আমাকে একটু আখেরাতের জন্য, আল্লাহ তাআলা যে কোরআন সম্পর্কে বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআন যদি আমি পাহাড়, আলা জাবাল, পাহাড়ের উপরে নাজিল করতাম, অর্থাৎ পাহাড়ের কাছে নাজিল করতাম, পাহাড় তার ভয়ে কম্পিত হয়ে তারা ভয়ে কাঁপত, সেই কোরআনকে আমি মানুষের জন্য নাজিল করছি। তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। কারণ মানুষকে উপলব্ধি করানোর জন্য, মানুষকে চিন্তা ভাবনায় ফেলানোর জন্য, যে দেখো কোরআনের মধ্যে কি আছে। তো এর জন্য আমাদেরকে এমন এক মহৎ কালাম, একদম আল্লাহর সরাসরি কালাম, কথা, বাণী আমরা তেলাওয়াত করব। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কোনো ব্যক্তি যদি কসম করে যে আমি আল্লাহর সাথে কথা বলবো, ওই দিন যদি ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, তাহলে তার ওই কসম আদায় হয়ে যায়, তার এই প্রতিজ্ঞা আদায় হয়ে যায় আল্লাহ তাআলার সাথে কথা বলার প্রতিজ্ঞা। কারণ এই কথা হচ্ছে, এই কালামের প্রতিটা শব্দ, এই কোরআনের প্রতিটা শব্দ হচ্ছে আল্লাহর সরাসরি কথা। তো এর জন্য আমরা চেষ্টা করব, আজকে থেকে নিয়ত করব যে প্রতিটা ক্লাসে আমরা থাকব, ক্লাসগুলো সুন্দর করে করব, পড়া যেগুলো দেয়া হয় সেগুলো আপনি পড়বেন। আপনারা অনেকে বড় আছেন, আমাদের বয়সের থেকেও বড় আছেন, আপনাদেরকে আসলে দেখা যায় যে অনেকে এরকম গার্ডিয়ান করে, অনেক সময় মেসেজ দিয়ে বলে যে আপনারা কেন শুরু করেন না, বাচ্চাদেরকে পড়ান, বাচ্চাদেরকে শুরু করেন। আসলে আমরা এই চিন্তা ভাবনা এখনো করতেছি যে বাচ্চাদেরকে পড়াবো, যে টাইম দিব, তারা তো আসলে পড়া দিতে যাবে না, কারণ তারা তো বাসায় বসে পড়বে না। অফলাইনে সামনাসামনি পড়াইলে তাদেরকে জোর জবরদস্তি করে পড়া নেওয়া যায়, তো অনলাইনে কিভাবে নিব এটাই ভেবে পাই না। কিন্তু আপনারা তো বড়, আপনাদেরকে তো এটা বোঝানোর দরকার হবে না যে আপনারা কিভাবে পড়বেন, হ্যাঁ আপনারা কেন পড়লেন না, এই কথাগুলো তো বলার দরকার হবে না। আপনি তো প্রথমেই বললাম যে ব্যস্ততা কখন শেষ হয়ে যাবে। ব্যস্ততা হচ্ছে যখন সে নিঃশ্বাস থাকবে না তখন শেষ হয়ে যাবে। আর এই দুনিয়া আখেরাতের সমতুল্য কতটুক, 50,000 বছর যদি একদিনকে ধরেন, প্রথম দিন হাসরের 50,000 বছর যদি একদিন হয়, সেই একদিনকে যদি আপনি 100 বছর ক্যালকুলেট করেন, 100 বছর, 100 বছর জীবনে তো আমরা কেউ বাঁচবো না এখন। আল্লাহ চাইলে বাঁচবো, কিন্তু আমরা তো দেখতেছি কত হায়াত পাবো, 60-65, তাও তো পাবো না। দেখা যাবে যে কখন মৃত্যু হবে তা তো আমরা জানি না। কিন্তু ধরলাম 100 বছরও যদি বাঁচেন, তাহলে আপনার ওই আখেরাতের এক দিনের সমতুল্য জীবন হচ্ছে 1.5 সেকেন্ড। তো এই আখেরাতের জন্য আমাকে প্রস্তুত হইতে হবে, ঠিক আছে? আখেরাতের জন্য প্রস্তুত হইতে হবে। এর জন্য আমরা এই কোরআন শিক্ষা করেই প্রস্তুত হব, কোরআন আমাদেরকে পথ দেখাবে। তো আমরা এখন থেকে নিয়ত করব যে কোরআনের প্রতিটা ক্লাসে শুরু থেকে থাকবো, মাঝে বা শেষে আইসা কথা তো আমরা বুঝতে পারবো না, প্রথম থেকে আমাদেরকে ক্লাসে থাকতে হবে। এবং ক্লাস 2-4টা মিস যাবে না এটা বলবো না, সবাইরই 2-4টা মিস যাইতে পারে, তার জন্য আপনাদের ক্লাস রেকর্ডিং দেওয়া হবে। প্রতিটা ক্লাসের রেকর্ডিং আপনাদেরকে দেওয়া হবে, প্রতিটা ক্লাসের, মানে একটা থাকবে না সেটা দেওয়া হবে তা না, প্রতিটা ক্লাসের রেকর্ডিং দেওয়া হবে। ক্লাসের রেকর্ডিং দেওয়ার নিয়ত এইটা না যে আপনি অনুপস্থিত থাকবেন এর জন্য আপনাকে দেওয়া হবে, তা না। কিন্তু এটা হচ্ছে আপনাকে পড়াটা যেন আপনি সহায়ক হিসাবে নিতে পারেন। আপনি ক্লাস করছেন 1 ঘন্টা, এখন বুঝতে পারেন না 2-1টা বিষয়, আপনি ওই ভিডিওটা টেনে ওইখান থেকে আবার দেখে কিছুটা শিক্ষা নিতে পারবেন। এই উদ্দেশ্যে আমাদের ভিডিও দেওয়া। আমাদের ভিডিও দেওয়া এমন না যে আপনারা সবাই অনুপস্থিত থাকবেন, ব্যস্ততা দেখাবেন আর ওই রেকর্ডিং ক্লাস করবেন। রেকর্ডিং ক্লাস যদি হয়, এরকমও প্রশ্ন পাই যে হজরত এরকম বলে যে আমরা তো রেকর্ডিং ক্লাস আপনাদের দেখতেছি, ফেসবুকে আছে, ইউটিউবে আছে, তাইলে আপনার কেন ভর্তি হব? এখন এই জবাবটা এভাবেই আমি সবসময় দিই, আপনি যদি রেকর্ডিং ক্লাস করে আপনি লাভবান হতে পারেন তাহলে করেন, সমস্যা নেই। কারণ ইউটিউবে কয়েক হাজার ভিডিও আছে কোরআন শিক্ষার, আপনি শিখে দেখেন। কারণ ওইটায় আপনার 1 ঘন্টা মন বসবে না, ক্লাস করতে ইচ্ছা করবে না, আপনি পড়বেন যে সেটা শোনাতে পারবেন না উস্তাদকে, উস্তাদ আপনার পড়া ধরাই দিবে না।
আপনি কোন শব্দ আপনার উচ্চারণ হচ্ছে না, কেন হচ্ছে না, এটা ধরাই দিবে না। এন্ড আপনি শুধু রেকর্ডিং ভিডিও দেখে যদি লাভবান হতে পারেন তাহলে ফ্রি ক্লাস করতে পারেন, কেন আমাদের ভর্তি হবেন? লাইভ ক্লাসে এর জন্যই ভর্তি হয়েছেন যে একজন পথ নির্দেশক আপনাকে একজন পথ দেখাবে, অর্থাৎ আপনাকে কোরআনের যেভাবে পড়াবে আবার আপনার পড়াগুলো নেবে এবং আপনার ভুলগুলো ধরাই দিবে, আপনাকে নির্দেশনা দেওয়া হবে, আপনাকে বিশেষভাবে বলা হবে, আপনি এগুলো যদি অনুসরণ করেন তাহলে আপনি শিখতে পারবেন। তো এর জন্য লাইভ ক্লাস। তো লাইভ ক্লাসেই যদি আপনি না থাকেন তাহলে আহ, মানে এটা ব্যর্থতা হবে আপনার জন্য, এটাই হবে। তো আপনি চেষ্টা করবেন প্রতিটা লাইভ ক্লাসে, যদিও কোনো দিন ব্যস্ত থাকেন, এমনও হয়, আমি সবসময় বলি যে আপনি অনেক অনেক ব্যস্ততার মধ্যে আছেন, কোনো একটা জায়গায় আপনি বাহিরে আছেন, রাস্তায় আছেন, আপনি একটু ওই যে ইয়ারফোন বা ইয়ারফোন না থাকে আপনি শুনতে পারলে, বা যদি ইয়ারফোন থাকে ইয়ারফোন লাগায় শুধু শোনেন, ঠিক আছে, শুধু শোনেন, ক্লাসটা শুনতেছেন আপনি, তাহলে আপনার ধ্যান হবে এখানে। পরের দিন আপনি রেকর্ডিংটা আবার একটু দেখলেন যে হুজুরে কোথা থেকে পড়া দিছিল। তো এভাবে করে প্রতিটা ক্লাসে থাকার জন্য চেষ্টা করবেন, প্রথম থেকেই ক্লাসে থাকার জন্য চেষ্টা করবেন। এই হচ্ছে আপনাদের কথা। তো আমরা আর বেশি কথা বলবো না। ওরিয়েন্টেশন ক্লাস আসলে অনেক স্টুডেন্ট হলে তখন বেশি কথা বলা হয়, ঠিক আছে, পুরো একটা টাইম নেওয়া হয়। কারণ এখন তো আপনারা বেশি জন না, উত্তর বেশি একটা প্রশ্ন উত্তর থাকবে না, কারণ প্রশ্ন উত্তর আপনাদের তো দুই চার সবারটা নেওয়া যাবে। তো আমরা লাস্টের দিকে আমরা সময় দিব, ঠিক আছে, হ্যান্ড রাইজ করছেন যে সবাইকে সময় দেবো, এখন কথা বলবো না। এখন আমরা আগে আপনাদের ক্লাস দেখবেন, আপনাদের ক্লাস বিষয়ে যে প্রশ্ন আছে সেটা এই ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন, তারপরে যার প্রশ্ন থাকবে তার প্রশ্ন নেওয়া হবে। যাই হোক, আল্লাহ রবুল্লা আলমিন, শেষবারের মতন এটাই বলবো, করবো যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যে কোরআন শিক্ষা করা শুরু করার যে তৌফিক দান করছেন, এই বেসিক থেকে শুরু করে কোরআন আবার তেলাওয়াত করা শিখে গেলে আমরা আবার কোরআনের অর্থ, অনুবাদ, কোরআনের তাফসিরগুলো, কোরআনের সাবাবুন নুজুল, এর যে আহ, উদ্দেশ্য, যে আয়াতগুলো যে জন্য উদ্দেশ্যে নাজির হয়েছে, এইভাবে যেন প্রতিটা বিষয় ধীরে ধীরে কোরআনের প্রতিটা বিষয় যেন আল্লাহ আমাদেরকে শেখার মতন তৌফিক দান করেন, আমিন। আমাদের একাডেমির নাম হচ্ছে আর তালিমুল কোরআন একাডেমি। যদিও এটার মধ্যে এটা আমরা রাখার সময় এটাকে একটু ইউনিক করার জন্য, মানে তখন কোনো ডোমেন বা নাম ওভাবে পাচ্ছিলাম না, এই কারণে আমরা একটু সমস্যা করেই দিছিলাম। তালিমুল কোরআন একাডেমি এটা আমরাও বুঝি, আমাদেরকে অনেক সময় কমেন্টস করে, আমরা দেখি। আহ, আসলে আলেম তো আমরাও বুঝি, আমরা সব কিছু আমরা জানি, যাই নাই দেখছি। তো এটার নাম চেঞ্জ হয়ে যাবে সামনে, একাডেমির নাম খুব দুই একদিনের মধ্যেই চেঞ্জ হয়ে যাবে। এটা আমাদের ডোমেনে অলরেডি ওয়েবসাইট ডোমেন কেনা হয়েছে, এইখান থেকে নাম কিছুটা চেঞ্জ হয়ে যাবে, তাতে আপনাদের কোনো সমস্যা নেই, ক্লাস যেভাবে সেভাবেই চলবে। আর তালিমুল কোরআন একাডেমি সহজ কোরআন শিক্ষা কোর্স, আমাদের কোরআন শিক্ষা কোর্সের নাম হচ্ছে সহজ কোরআন শিক্ষা কোর্স। আমাদের আগামীতে আরবি ভাষা, কোরআনের অনুবাদ, তারপর হচ্ছে নাজরানা কোর্স, মানে কোরআন দেখে পড়া, তারপরে হচ্ছে হিফজুল কোরআন কোর্স। অনেক আছে যে মেয়েদের জন্য হিফজুল কোরআন পড়ানো কঠিন হয়ে যায়, তারা চাইলে অনলাইনের মাধ্যমে আমাদের হাফেজা কোরআন থাকবে, তাদের মাধ্যমে শিখাইতে পারে। পুরুষদের জন্য পুরুষ শিক্ষক থাকবেন, তাদের মাধ্যমে ঘরে বসে এটা নিজ নিজ ইচ্ছা যদি চান তাহলে এভাবে হিফজুল কোরআন কোর্স থাকবে, একদম পুরোপুরি হেফসখানা যেভাবে চলে ঠিক সেই সিস্টেমেই থাকবে। সবক, সাত সবক, আমুক্তা, যে 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 সিস্টেমে থাকে এগুলো, মানে পারিভাষিক শব্দ এগুলো বুঝতে পারবেন না, তো হিফজুল কোরআনে এভাবে শব্দগুলো থাকে, তো এইখানে আপনাদের থাকবে, তারপর ম্যানুয়াল থাকবে যে সিস্টেমে। তো এইভাবে আমাদের সবগুলো চলবে। এছাড়াও আমাদের এই একাডেমি ইনশাল্লাহ যে ইচ্ছা আছে যে এটা দিয়া শুধুমাত্র পড়ানো না, দাওয়া সিস্টেমও থাকবে, অর্থাৎ কিভাবে দায়ী দাওয়াত দিবে, ইসলামকে কিভাবে আরো মতনৈক্যের বাহিরে গিয়া, ঠিক আছে, আল ইত্তেহাদ মাল ইখতিলাফ, মতনৈক্য সহ ঐক্য। আমাদের মাঝে মতনৈক্য থাকবে, সাহাবাদের মাঝেও ছিল, কিন্তু আমরা এখন একজন একজনকে দেখতে পারি না। এই মতনৈক্যকে ঊর্ধ্বে রেখে মতনৈক্য থাকবে, হাদিসের মধ্যেই তো ভিন্ন ভিন্ন আমল পাওয়া যায়, সব আমলগুলো যেগুলো অনুমোদিত সেগুলো থেকেই কিভাবে মুসলিম একতা করে আমাদের যে কাজ ছিল হচ্ছে অন্য ধর্মের মানুষদেরকে দাওয়াত দেওয়া, সেই কাজের যেন আঞ্জাম দিতে পারি, এইভাবে আমাদের একটা চেষ্টা থাকবে। সেভাবে আল্লাহ তাআলা সেভাবে আমাদের আশাগুলো কবুল করুন। আজকে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস এবং প্রথম ক্লাস দুইটাই নেওয়া হবে। ওরিয়েন্টেশন ক্লাস চতুর্থ ব্যাচ, আপনাদের মেইল ব্যাচ, পুরুষদের যে ব্যাচ এই একাডেমি এটা চতুর্থ, ফিমেল ব্যাচ আছে আরও, সেটা নিলে এর ব্যাচের সংখ্যা বাড়বে, কিন্তু ফিমেল ব্যাচটা আলাদাভাবে হিসাব করা হয়।
কোর্স আয়োজনে তালিমুল কোরআন একাডেমি। ক্লাস পরিচালনায় আমি আপনাদের সাথে নিজে আছি। আপনারা দেখতেছেন যে আপনাদের কোরআন শিক্ষা কোর্সে আমি আছি নিজে, হাফিজ মাওলানা মোহাম্মদ হোসেন আহমেদ। আমি হেফজ শেষ করছি হচ্ছে 2010-এ কওমি বেফাকুল মাদারিসিন আরবিয়া সর্বোচ্চ বোর্ড, সেখান থেকে আমি থেকে বেফাক দিছি, ওখান থেকে বোর্ড পরীক্ষা দিয়েছি এবং তাছাড়াও বেশ কিছু প্রতিযোগিতা সহ এতে অংশগ্রহণ করছি। এখান থেকে হাফিজি শেষ করে তারপরে আলিয়া মাদ্রাসা থেকে, আমাদের একটা বিখ্যাত মাদ্রাসা ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা, বাংলাদেশের অন্যতম একটা আলিয়া মাদ্রাসার ফার্স্ট আলিয়া মাদ্রাসা এবং আমলের দিক থেকে আমাদের সর্বোচ্চ আমাদের করা হয়। এখানে আসলে আপনারা দেখতে পারবেন। তো ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে আমি তাহিলি জামাত আছে একটা, হাফেজদের পরে একটা ক্লাস আছে, কোর্স আছে, সেখান থেকে শুরু করে এই বছরে আমি কামিল শেষ করছি, কামিল তাফসির বিভাগ নিয়ে। তাফসির থেকে আমি কামিল শেষ করছি আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে আমার পরিচয়। আমার ঠিকানা হচ্ছে বাংলাদেশ এবং এই হচ্ছে বরিশাল, বাংলাদেশ বরিশাল। এখানে আমাদের ইনস্টিটিউট চলতেছে অনলাইনের মাধ্যমে প্রায় 6 মাসের বেশি হয়েছে। আর আমি এর আগেও অনলাইনে পড়াইছি, তার আগে অন্য ইনস্টিটিউটে পড়াইছি। যাই হোক, এই হচ্ছে আমার পরিচয়। অনেকে পরিচয় জানতে চান। এছাড়া হিফজুল কোরআনের উপরে শিক্ষক প্রশিক্ষণ, যেটা হুফাজুল কোরআন ফাউন্ডেশনের, সেখানে আমি প্রশিক্ষণ দিয়েছি কয়েকবার। আর 2010 সালে যখন ফারেক হয়েছে তখন থেকেই কোরআন পড়াই আমি ছাত্রদেরকে। অফলাইনে আমার অনেক স্টুডেন্ট আছে যারা অনার্স শেষ করছে, এমন আছে অনেকেই করছে। তো অনলাইনে আমি প্রায় 2-2.5 বছর যাবত পড়াচ্ছি। এই হচ্ছে কথা। ক্লাস রুটিন, আপনাদেরকে ক্লাস রুটিন কিন্তু আমাদের ওই যেটা বিজ্ঞপ্তি ছিল ওটার মধ্যেই ক্লাস রুটিন দেয়া ছিল, দেখবেন একদম ক্লাস রুটিন দেয়া আছে ওটার মধ্যে, কবে কবে হবে, কোন টাইমে হবে। কারণ আপনি জেনেই যেন ভর্তি হন, এরপরে যেন আপনার মধ্যে কনফিউশন না থাকে যে আপনারা এটা বলছিলেন, এটা না, সব দেয়া আছে। প্রতি সপ্তাহে 3 দিন করে ক্লাস হবে, শনিবার, সোমবার এবং বুধবার। শনি, সোম ও বুধবার। আপনারা যদি একটু খাতা কলম নিয়ে বসেন, একটা খাতা আলাদা করে বানান, বাংলা খাতা অথবা একটা ডায়েরি, তাহলে ভালো হয়। আপনারা চাইলে এটা একটু টুকে নিতে পারেন, আর নাহলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এইটা ক্লাস রুটিন, সপ্তাহে 3 দিন, শনিবার, সোমবার এবং বুধবার। কোনো কারণবশত ছাড়া, একদম খুব জরুরি কারণবশত ছাড়া ক্লাস বাতিল হবে না, প্রতিদিনই ক্লাস হবে। ক্লাসের সময়সূচি বাংলাদেশ সময় রাত 9টা এবং ইন্ডিয়ান সময় 8টা 30, মানে আমাদের থেকে 30 মিনিট হচ্ছে ইন্ডিয়ানদের টাইম হচ্ছে আগানো, এর জন্য 8টা 30। সামনে থেকে আমাদের যদিও এই ব্যাচগুলো শেষ হওয়ার পরে এরপর টাইম চেঞ্জ হয়ে যাবে, আমরা একটু ইন্ডিয়ানদের সাথে আরেকটু মিলাই এদিকে নিয়ে যাব। ক্লাসের মাধ্যম, কোর্সের মেয়াদকাল এবং মোট ক্লাস সংখ্যা, ক্লাসের যে মাধ্যম, এগুলো সর্বমোট ক্লাস হচ্ছে 36টি হবে। সর্বমোট ক্লাস হবে 36টি, যার 20টির মতন তাজবিদ ক্লাস হবে এবং 16টার মতন হচ্ছে কোরআন শিক্ষা ক্লাস হবে। এটা হচ্ছে 3 মাস ব্যাপী 36টা ক্লাস হবে। ক্লাস আয়োজিত হবে গুগল মিট, যেটা আপনারা অলরেডি জয়েন হয়েছেন, গুগল মিট। কোর্স কারিকুলাম, কোরআন শিক্ষা কোর্সে যা যা থাকবে সংক্ষিপ্তভাবে এখানে দেওয়া হয়েছে। আরবি হরফ পরিচিতি, আরবি হরফ পরিচিতি একদম শুরু থেকে। অনেকেই প্রশ্ন করে যে আমাদের কোর্স করার সময় যে আমরা হুজুর শুরু থেকে পারবো কিনা, বেসিক কিনা, কায়দা কিনা। একদম শুরু থেকে শুরু করি। আমাদের এই কোর্সটার নিয়ম হচ্ছে আরবি হরফ পরিচিতি, আরবি হরফের উচ্চারণ কিভাবে চিনতে হবে সব কিছু, মাখরাজ অনুযায়ী হরফের শুদ্ধ উচ্চারণ। আরবি পড়ার প্রথমত উচ্চারণ নিয়ম হচ্ছে মাখরাজ, এটাকে আপনার পড়তে হবে, এর বিস্তারিত আলোচনা থাকবে। এরপরে আরবি হরকতের পরিচিতি, আকার কার চিহ্ন যেটা আছে বাংলায় সেটাকে আরবি হরফ বলে, হরকত বলে, সেটার পরিচিতি। মুরাক্কাব বা আরবি শব্দ মিলিয়ে পড়ার নিয়ম, অর্থাৎ তারকিব করে মুরাক্কাব যেটা আছে একটার সাথে একটার মিলিয়ে মিলিয়ে পড়া, যেটা বাংলার সাথেও দেখবেন যে এই যে নিয়ম লিখছি, নিয়ম বা পড়ার, এটা এইখানে যেভাবে লেখা আছে এইটা যেদিকেই যাও, প মধ্যে থাকুক শুরুতে থাকুক সব একই রকম থাকে, কিন্তু আরবিতে এটা ভিন্ন হয়ে যায়। একটা হরফ শুরুতে একরকম, মাঝে একরকম, শেষে একরকম হয়। সেই সম্পর্কে আমাদেরকে জানতে হবে।
সকল ধরনের তাজবিদ সুকৌশলে শিক্ষাদান। আমরা এখানে অনেক কথা না লিখে, কারণ ওগুলো ক্লাসে আমাদের থাকবে, সকল ধরনের তাজবিদ অর্থাৎ কোরআন শুদ্ধ পড়তে যত তাজবিদ আছে, ছোটোখাটো যে তাজবিদগুলো আছে সেগুলো আপনাদেরকে জানানো হবে। নাজেরা, নাজরাতুন থেকে নাজরা, নাজরা অর্থ দেখা, নাজেরা দেখে দেখে পড়ার নিয়ম, অর্থাৎ কোরআন দেখে দেখে পড়ার নিয়ম। এটা আপনাদেরকে নিয়মটা পড়াই দেওয়া হবে, যেহেতু আমাদের এই ক্লাসটা অনেক দীর্ঘ না, মাত্র 36টা। এরপরে আপনাদের একটা অপশন থাকবে যে আপনারা চাইলে পরবর্তী ব্যাচ হবে একটা নাজরানা কোর্স, কারণ আমাদের অন্য ব্যাচের যারা আছে তারাও এদের অনুরোধ আছে যে কোরআনের কিছু অংশ আমাদেরকে দেখায় পুরোপুরি পড়তে পারি যেন, এরকম। তো সেই হিসাবে প্রায় 3-4 পারা এরকম থাকবে, আরও বিশেষ বিশেষ কিছু সূরা যেগুলো দেখে দেখে পড়ার জন্য একটা সুযোগ থাকবে। সেটা শুধুমাত্র যারা এই কোর্স করবে তাদেরই ওই সুযোগটা থাকবে, কারণ ওইখানে কোনো তাজবিদের অংশই থাকবে না, ওখানে শুধু কোরআন তেলাওয়াত করানো হবে। 15টি সূরা শুদ্ধভাবে মুখস্থকরণ। 15টা যে সূরা আছে, যেমন সূরাতুল ফিল থেকে সূরাতুল নাস 10টি, সূরাতুল ফাতিহা, আয়াতুল কুরসি, হাসরের শেষ 3 আয়াত, সূরাতুল আসর, সূরাতুল কদর, এই রকম যে সূরাগুলো আছে এগুলো আপনাদেরকে পড়ানো হবে অর্থ সহকারে ইনশাআল্লাহ। নামাজ শিক্ষা, মাসতুন মাসআলা ও মাসতুন দোয়া। আপনাদের একটা দুইটা ক্লাস থাকবে, হচ্ছে যে আপনারা কোরআন শিখেছেন কিন্তু নামাজটা কিভাবে শুদ্ধভাবে পড়তে হবে সেটাও আপনাদের জানা জরুরত। এজন্য সংক্ষেপে আপনাদের কিছু মাসলা মাসালা এগুলো থাকবে। তার মধ্যে একটা হচ্ছে নামাজ শিক্ষা, নামাজের নিয়ম কানুন, পবিত্রতা অর্জন, অজু, গোসল, তায়াম্মুম, এই সব বিষয়গুলো পবিত্রতার মধ্যে যেগুলো থাকে। মাসালা শিক্ষাদান, নামাজের আরাকান আহকাম, আরকান হচ্ছে ভিতরে এবং আহকাম বা শারতিয়া বাহিরের যে ফরজগুলো আছে সেগুলো। তারপর হচ্ছে মাওয়াকিতুস সালাহ, মাওয়াকিতুস সালাহ মানে হচ্ছে নামাজের যে ওয়াক্ত আছে, ওয়াক্ত থেকে মাওয়াকিতুস সালাহ, এই ওয়াক্ত বা সময়সীমা যেটা আছে সেটা শিক্ষাদান। অর্থাৎ আপনার নামাজ সম্পর্কে আপনাকে জানতে হবে যে কখন আমার ওয়াক্ত নামাজ আছে। আমরা অনেক সময় জানি না যে ওয়াক্তটা শেষ হয় কখন, যেমন 3টা সময় আছে যখন হারাম নামাজ পড়া। তো এই 3টার সময় আমাদেরকে জানতে হবে, সূর্যাস্ত, সূর্যোদয়, তারপর হচ্ছে দ্বিপ্রহর, দুপুরবেলা, এই 8, 10, 15 মিনিটের মতন সময় থাকে। তো এই সম্পর্কে আপনাদেরকে তখন আলোচনা করা হবে বিস্তারিত। নামাজের ফরজ, সুন্নাত, ওয়াজিব শিক্ষাদান। নামাজের মধ্যে ফরজ আছে, সুন্নাত আছে, ওয়াজিব আছে, এগুলো সবগুলো। নামাজ ভঙ্গের কারণসমূহ, নামাজের মধ্যে যে নামাজ কি কারণে ভঙ্গ হয়, নষ্ট হয়ে যায়, নামাজ আবার ধরাইতে হয়, সেই বিষয়গুলো। নামাজের ভিতর পঠিত সকল সূরা অর্থসহ শিক্ষাদান। পঠিত যে সূরাগুলো এগুলো কোরআনের মধ্যেই আমাদেরকে শিক্ষাদান করা হবে, ওই সময় অর্থ সহকারে আপনাদেরকে একদম মোটামুটি শিক্ষাদান করা হবে, যেন আপনি খুশু সহকারে যখন আপনি তেলাওয়াত করবেন তখন যেন আপনি বুঝে বুঝে তেলাওয়াত করতে পারেন। মুসাফিরের নামাজ, মুসাফির মানে যিনি সফর করেন, ট্রাভেল করেন, তাকে মুসাফির বলে। এই মুসাফিরের নামাজের একটু তফাত আছে, কসর করতে হয়, কাটতে হয়, যে কসর সালাত। তো এইটা বিষয় একটু আলোচনা করা হবে। মাসনুন মাসআলা শিক্ষাদান। মাসনুন মানে সুন্নাত থেকে যে সব আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন, এরকম কিছু আমল যেটা আমাদের ঘুম থেকে সকালবেলা যে উঠি এই থেকে রাত ঘুমাতে যাওয়ার পর্যন্ত যে সুন্নাতগুলো, এরকম গুরুত্বপূর্ণ সুন্নাতগুলো এবং তার দোয়াগুলো, মাসনুন দোয়া শিক্ষাদান, মাসনুন দোয়াগুলো শিক্ষাদান করা হবে আপনাদেরকে। লেকচার শিটে থাকবে, পড়ায় দেওয়া হবে। এরকম নিত্য প্রয়োজনীয় যত আছে ঘুম থেকে, এগুলো জরুরি মাসালা, এগুলো আপনাদেরকে শিক্ষাদান করা হবে। শিখন ফল, নিয়মিত ক্লাস ও যথাযথ প্রচেষ্টা অব্যাহত থাকলে, মানে আপনি যদি ইচ্ছা থাকে আপনার, আমার একার ইচ্ছা থাকলে কিন্তু হবে না, আপনারও ইচ্ছা থাকতে হবে। ইনশাআল্লাহ শুদ্ধভাবে কোরআন শিক্ষা ও সকল মাসআলা, মাসতুন দোয়া মোটামুটি পর্যায়ের, মাসতুন দোয়াগুলো মোটামুটি পর্যায়ের ষষ্ঠ ধারণা ও দক্ষতা অর্জন হবে। যে কোনো প্রয়োজনে আপনি যোগাযোগ করতে পারেন, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে পার্সোনাল, সেটা আপনি যোগাযোগ করতে পারেন 011567355725। এইখানে হোয়াটসঅ্যাপ, আর ডিরেক্ট কল লাগলে ডিরেক্ট কলও দিতে পারেন যদি প্রয়োজন হয়। ইমেইল যেটা আছে, ইমেইলটা আমাদের মাদ্রাসার নামে ইমেইলটা আছে, আর ফেসবুক পেজ তো আপনার যেখান থেকে জয়েন হয়েছেন। আপনাদের যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ, পড়াশোনার যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি মেসেজ দিবেন, ভয়েস দিতে পারেন, লিখে দিতে পারেন, ছবি আকারে দিতে পারেন। তবে
কল দেয়া যাবে না, গ্রুপ কল কোনোভাবেই দেয়া যাবে না। কারণ হচ্ছে যে আপনাদের যদি মনে করেন যে আপনার মস্ক করতে হবে, আপনাদের তেলাওয়াত আপনারা আবার নিজেরাই করবেন, তাহলে আলাদা গ্রুপ খুলে নিতে পারবেন। কিন্তু এই গ্রুপে দিবেন না, কারণ এই গ্রুপে সবাই আপনার দেখা যায় সবসময় সময় থাকে না। তারা এই কোর্স করার পরে তারা অন্য ব্যস্ত থাকবে। তো আপনি যখন কল দিবেন সবার কাছেই কল বাজে, তো তখন তারা কিন্তু ডিস্টার্ব বোধ হয়। তো আপনি যারা যারা কোরআন শিখতে চায় আপনারা চাইলে এখানে বলবেন যে আমরা একটা গ্রুপ খুলবো, কে কে শিখবেন আপনারা আসেন, আমরা এখানে সময় দিব আরও সময়, আমরা নিজেরা পড়া ধরাবো, সেভাবে আপনারা আলাদা গ্রুপ খুলে নিতে পারেন। কিন্তু এই গ্রুপের মধ্যে কেউ কল দিবেন না। দেখবেন যে একজন একজন হচ্ছে যে যে সে চাচ্ছে না, তো ওই একজনকেও কেন আপনি জোর জবরদস্তি করবেন? এর জন্য আপনি আলাদা গ্রুপ খুলে নেবেন, কল দিবেন না। এই আর 2 নম্বর হচ্ছে যদি পার্সোনাল কোনো কথা থাকে, একান্ত পার্সোনাল, যে আপনি কোনো কথা বলতে চাচ্ছেন আলাদাভাবে, তাহলে আপনি হোয়াটসঅ্যাপে আমাকে আলাদাভাবে মেসেজ দিতে পারেন। মেসেজ দিলেই বেশি ভালো হয়। তারপরে কল দিয়ে কথা বললে তাও মেসেজ দিতে পারেন যে আমি কি কল দিব কখনোই। তো এই হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত আলোচনা। এরপর আমরা ক্লাস শুরু করব। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা হ্যান্ড রাইজ করেন, আপনাদেরকে আমি একে একে বল। জি, আব্দুল আব্দুল কাদির ভাই। আচ্ছা, আমার সাউন্ড কি শুনতে পাচ্ছেন? আপনাদের কারো প্রশ্ন আছে? জি, আহ, মাহিদুল আলম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হ্যালো। রহমতুল্লাহ। মহিদুল আলম নাকি মাহিদুল আলম হবে? আমার নাম হচ্ছে এমডি মহিদুল আলম। জি জি। হ্যালো। জি মহিদুল আলম ভাই বলেন। আমার হুম। আমার কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আহ, হ্যাঁ, আমি বলছি, আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি। জি আমি আজকে মানে আমি ভ্রমণের জন্য, ট্যুরের জন্য বেরিয়েছিলাম। আমি এই মুহূর্তে সিকিমের গ্যাংটং এ আছি। তা সত্ত্বেও আজকে আমি আপনার ক্লাসটা অ্যাটেন্ড করলাম, কারণ প্রথম দিন ক্লাসটা অ্যাটেন্ড করার দরকার ছিল। আমি ভাবছিলাম হয়তো আমি ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবো না, তবুও আমি ক্লাসটা অ্যাটেন্ড করলাম। তো ক্লাস করে আমার খুবই ভালো লাগলো, এবং আপনার ক্লাস করানোর পদ্ধতি খুবই আমাকে সুন্দর লাগলো। তো আমি যেটা বলছিলাম যে সাপোজ ধরুন কোনোদিন আমার ক্লাস অ্যাটেন্ড করতে পারলাম না, ওই ক্লাসের রেকর্ডিংটা আপনি কি আমার মানে গ্রুপে দেবেন তো, সেটা বলতে চাচ্ছিলাম আর কি। জি প্রতিটা প্রতিটা ক্লাসে হচ্ছে ভিডিও আপলোড দেওয়ার পরে আপনাদেরকে গ্রুপে লিংক দিয়ে দেওয়া হবে প্রতিটা ক্লাসে। না না, ওইটা বলছি না। সাপোজ ধরুন আজকে যে ক্লাসটা হলো, হ্যাঁ, জি। ওই ক্লাসটা রেকর্ডিং, ক্লাসটা পুরোটাই কি মানে গ্রুপে দেওয়া হবে তো, সেটা হ্যাঁ, বলছি। রেকর্ডিং ক্লাসের লিংকটাই দিয়ে দেওয়া হবে, সেটা বলা হয়েছে। মানে ইউটিউবের যে লিংকটা যেটা আপলোড হয়ে যাবে, আপনারা তো আমাদের ইউটিউব অবশ্যই হুম সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটন, তারপরে আপনাদেরকে আবার হুম। স্মরণ করে দেওয়া হবে এটা হোয়াটসঅ্যাপে আবার লিংক দিয়ে দেওয়া হবে যে আপলোড করা হয়ে গেছে। ঠিক আছে, আপলোডের সাথে আচ্ছা সাথে। আচ্ছা জি। আচ্ছা। আর ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহু খাইরান। আর আপনি বলছি যে জি জি হ্যালো। জি বলেন, বলছি শুনতেছি। বলছি যে বলছি যে আপনি যে প্রেজেন্টেশন করছেন, প্রেজেন্টেশনের সমস্ত পিডিএফ গুলো আমাদের গ্রুপে মানে দেওয়া হবে তো নাকি? আমার কাছে তো বই প্রতিটা টই কিছু ক্লাস নেই, শেষে পার্সোনাল কোনো প্রতিটা বই। প্রতিটা ক্লাস শেষে হুম? আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে এই পিডিএফ গুলো দিয়ে দেওয়া হবে, পিডিএফ আকারে। মানে আসলে কি বলতে চাইছিলাম বলুন তো, মানে কি আমার কাছে কোনো বই নেই। কোরআন শিক্ষার জন্য যে বই, মানে প্রাথমিক প্রাইমারি যে বইগুলো দরকার, সেই বইগুলো তো আমার কাছে নেই। তো সেইগুলোকে আপনারা মানে করবেন, দেবেন তো, সেটাই আচ্ছা, বলতে। যেটা বিষয় হচ্ছে যে আপনাদেরকে কারো কোনো বই কিনতে হবে না। আমাদের পুরোপুরি কোরআন শিক্ষা পর্যন্ত পুরোপুরি এগুলো আমাদের লেকচার শিট থেকে আপনি শিখবেন। এর বাইরে শিখলে আপনি এখান থেকে আউড়াই আচ্ছা যাবেন। 2 নম্বর হচ্ছে আপনাকে কোনো বই কিনতে হবে না। তারপরে আমাদের শেষে গিয়ে আপনাদেরকে এক্সট্রা বই দিয়ে দেওয়া হবে, যদি চান দোয়া মাসালা শিখতে চান তারও লিঙ্ক দিয়ে দেওয়া হবে। আর কোরআনও দিয়ে দেওয়া হবে, হুম। পিডিএফ আকারে সফট কপি দিয়ে দেওয়া হবে। আমাদের অর্থাৎ আপনাদের ক্লাসের সকল কিছু সফট কপি আকারে দিয়ে দেওয়া হবে, এটা নিয়ে টেনশন নেই। ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি, জাযাকাল্লাহু খাইরান। হুম। জি, জাজাকাল্লাহ আব্দুল খাইর। কাদের ভাই হ্যান্ড রাইজ করে রাখছিলেন। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? নাইলে আমরা একটু আজকে দোয়া পড়ে পড়া শুরু করব, ক্লাসটা শুরু করব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে
অনেকে মনে করবেন যে ক্লাস চলতেছে, আমি এই কথাটা জিজ্ঞাসা করব, এইটা জিজ্ঞাসা করা কি ঠিক হবে? ঠিক আছে, এইরকম অনেকে মনে করবেন। আসলে এই ক্লাসটা হচ্ছে আপনাদের শিক্ষার জন্য। ঠিক আছে, আপনাদের শিক্ষার জন্য, আপনি যেন শুদ্ধভাবে শিখতে পারেন। এখানে লজ্জাবোধ, এখানে ভদ্রতাবোধ, মানে ভদ্রতাবোধ তো অবশ্যই রক্ষা করতে হবে, আমরা মুসলিম, অবশ্যই ভদ্রতাবোধ। কিন্তু যে হুজুরে ক্লাস নিতেছে, উস্তাদজির কাছে জিজ্ঞাসা করব এখন, তাহলে পরে করব না। আপনি তো লাইভ ক্লাসের জন্যই থাকতেছেন, আপনি প্রতিটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন, শিক্ষা বিষয়, কোরআন শিক্ষা বিষয়, যে কোনো প্রশ্ন। কখনোই রাগ হব না, কখনোই আপনার অন্য কেউ রাগ হবে না, আপনার যে কোনো প্রশ্ন আপনি করবেন লাইভ ক্লাসে, একদম ক্লাসের মধ্যে। ঠিক আছে, আপনার হ্যান্ড রাইজও করতে হবে না যদি আপনি প্রশ্ন থাকে। ডাইরেক্ট মাইক্রোফোনটা অন রেখে আপনি জিজ্ঞাসা করবেন যে হুজুর আমি এই জিনিসটা বুঝতে পারি না, বা এইটা আমাকে বলেন। এমনকি আগের দিনের পড়াও যদি হয়, এমনকি তার আগেও যদি পড়া হয়, কোনো একটা বিষয় যদি পড়ার আপনি বুঝতে পারেন না, আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন। এটা হচ্ছে আপনার এখতিয়ারভুক্ত, এটা কোনো সমস্যা নেই। আর নাম্বার 2 হচ্ছে আপনারা একটু মাইক্রোফোনগুলো অফ রাখবেন পড়ানোর সময়। আমাদের সিস্টেম হচ্ছে আপনি মাইক্রোফোন অফ রাখবেন, আমরা পড়াবো, আপনি পড়বেন। দেন হচ্ছে আমরা যখন আমরা সুযোগ দিব, আপনাদেরকে বলা হবে যে আপনি পড়েন এভাবে, বা হ্যান্ড রাইজ করতে বলা হবে, তখন আপনি মাইক্রোফোনটা অন অন করে আপনি পড়া শোনাবেন। কারণ কি, একসাথে যদি অনেকেরটা অন রাখি তাহলে এটা ইকো হয়, কারো কাছেই পড়া শোনা যায় না। এর জন্য সবাই একটু মাইক্রোফোনটা অফ রাখবেন। আপনার কোনো একান্ত কথা হইলে অন করে বলবেন। দেন হচ্ছে আপনার পড়াশোনার সময় আপনি অন করবেন, নাম বলে সাথে সাথে অন করবেন। এবং আপনি পড়া শোনাইতে চাইলে হ্যান্ড রাইজ করে রাখবেন, যদি আমরা বলি যে হ্যান্ড রাইজ করতে। এগুলো একটু খেয়াল রাখতে হবে। আর সবসময় ক্লাসের মধ্যে একটু ভদ্রতা বোধ বা অন্যের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন। আমরা মুসলমান হচ্ছে, যাই হোক আমার সাথে যাই হোক, সবসময় যেন আমাদের মধ্যে এটা থাকে। আপনি যদি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিষয়, ব্যক্তিগত কোনো বিষয়, ঠিক আছে, পার্সোনাল কোনো বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা গরম করছেন, অথবা জিহাদ করছেন, বা অথবা অন্যকে দিছেন, এরকম কোনো রেওয়াত, কোনো বর্ণনা পাবেন না। পার্সোনাল কোনো উদ্দেশ্য, শুধুমাত্র ইসলামী কোনো বিষয়, ঠিক আছে, ইসলামী কোনো বিষয়, মানে ইসলামের জন্য কোনো বিষয়ের জন্যই সে জিহাদ করছেন, বা অন্যান্য যে এর উপর অ্যাকশন করছেন। কিন্তু কোনো ব্যক্তিগত বিদ্বেষ কখনোই মুমিনের জন্য বহন করা ঠিক না। এর জন্য আমরা চেষ্টা করব ভদ্রতাবোধ বজায় রেখে। সহজ কোরআন শিক্ষা কোর্স, তেলাওয়াত শুরুর দোয়া। প্রতিদিন তেলাওয়াত শুরুর আগে আমরা এই দোয়া দিয়ে পড়ব। এই দোয়ার মধ্যে যেগুলো আছে সবগুলো সহিহ রেওয়াত আছে, ইভেন কোরআনের আয়াত দ্বারাই তেলাওয়াত করা হয়। মুসা আলাইহিস সালামের ঘটনা জানেন, আমাদের অন্যতম একজন নবী মুসা আলাইহিস সালাম। তিনি, তার একটা সমস্যা ছিল যে তিনি ছোটবেলায়, মানে জন্মগত না, কোনো নবী জন্মগত সমস্যা থাকে না, তিনি ছোটবেলায় আগুনের যে কয়লা আছে এইটা তার মুখে নিছিল। তারও কারণ আছে তার পিছনেও, যে মুসা আলাহিসাল্লামকে ফেরাউন কোলে নিছিল, তখন মুসা আলাহিসাল্লাম তাকে চট দিছিল ছোটবেলায়। তো তখন তাকে হত্যার জন্য নির্দেশ দেয়। আর তখন তার স্ত্রী আসিয়া তাকে বলেন যে না, তাকে এভাবে হত্যা করেন না, সে তো বোঝে নাই, সে তো ছোট বাচ্চা, তাকে এভাবে হত্যা করার কোনো নাই। তখন বলে তাইলে পরীক্ষা নেওয়া হোক। তো ওই সময় আসিয়া যেটা বলছিল যে তার কাছে ইয়াকুত পাথর কি আর আগুন কি, সবই তো এক। তো তখন ওই কয়লা নিয়ে আনা হয়েছিল আর ইয়াকুত পাথর দুইটাই নিয়ে আনা, তার সামনে দেওয়া হয়েছিল দামি পাথর যেগুলো। তারপর তার হাত ওই কয়লার উপর নিয়ে মুখে দিছিল। এর জন্য তখন থেকে সে জিহ্বার জড়তা বোধ করতো, তার কথা কেউ বুঝতে পারতো না। হ্যাঁ, সে যা বলতে বুঝতে পারতো না। তো এই কারণ তার মধ্যে অনেক কষ্ট ছিল। এই কষ্ট থেকেই তিনি দোয়া করতেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিছিল যে মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, গিয়া বলো, তাকে দাওয়াত দাও, কারণ সে বেশি বাড়াবাড়ি করতেছে, তাকে গিয়া বলো। তখন দোয়া করছিল যে ক্বালা রাব্বিশরাহ লি সাদরি, হে আল্লাহ, আল্লাহ মানে মুসা বলল রব্বিশরাহ লি সাদরি, হে রব, আমার মুখের যে জড়তা আছে, রব্বিশরাহ লি সাদরি, আপনি আমার মুখের জড়তা দূর করে দেন। সদরি, প্রথমে যে কলা রব্বিশরাহলি সদরি, আমার সদরকে, বুককে প্রশস্ত করে দেন, অর্থাৎ আমাকে শক্তিশালী করে দেন। অর্থাৎ মুসা আলাইহিস সালাম কম শক্তির ছিল এমন না, কিন্তু তার যেন ইমানি শক্তিটা আরো বেশি বৃদ্ধি পায়, এভাবে দোয়া করছিল। কলা রব্বিশরাহলি সদরি ওয়াইসিরলি আমরি, আমার দ্বারা ভালো কাজগুলো করান। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, লিসান অর্থ হচ্ছে জিহ্বা, আমার জিহ্বার জড়তাগুলো দূর করে দেন।
ইয়াফকাহু কওলি, আমি যা বলি তা যেন তারা বুঝতে পারে, উপলব্ধি করতে পারে। তারপরে আরো আয়াত আস্তে আস্তে, ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, আমার পরিবার থেকে একজনকে নির্বাচিত করে দেন, হারুন আখি, আমার ভাই হারুনকে আপনি সিলেক্ট করে দেন। তো এগুলো অন্য বিষয়। তো ওই দোয়াটাই এখানে করানো হয়েছে। আপনি এই দোয়াটা বেশি বেশি করবেন, ব্যক্তিগত কারণে করবেন। আপনার পরিবারে আপনার যে কোনো একটা সমস্যা, আপনার স্ত্রী বা আপনার ভাই বোন, আপনার মা বাবা বুঝতেছে না, আপনি এর জন্য দোয়া করে তারপরে তাদের সাথে কথা বলেন, বেশি বেশি এই দোয়াটা করেন, দেখবেন আল্লাহ কবুল করে নিচ্ছে। আপনার কথা তখন তারা সহজে বুঝে যাবে। আপনি একটা অফিসে চাকরি করেন, আপনার বস আপনার কথা বুঝতেছে না, আপনি দোয়া করতে থাকেন মনে মনে, আপনি দেখবেন যে এটা সহজে আপনার কথা বুঝতে পারবে। তো যে কোনো বিষয়ে স্কলারদের দেখবেন যারা ইন্ডিয়ান আছেন, তারা তো সবাই দেখেন, ডক্টর জাকির নায়েকের লেকচার তো অনেকেই শুনছেন মনে হয়। তো তার দেখবেন আলোচনার শুরুতেই তিনি সবসময় কিন্তু ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি এগুলো পড়ে নেয়। এটা একটা স্কলারদের, তারা জানে যে কোরআনের আয়াত দ্বারা দোয়া করলে সেই দোয়া আর ফেরত আসে না। তো এর জন্য আমরা এই দোয়াগুলো প্রতিদিন করব, ব্যক্তিগতভাবেও মুখস্থ করে নেব, যেন ব্যক্তিগতভাবেও তেলাওয়াত করতে পারি। এগুলো আপনাদের প্রতিদিন তেলাওয়াত করানো হবে, শেষের দিকে গিয়ে মুখস্থ নেওয়া হবে। লেকচার নাম্বার 1। আচ্ছা, আমরা প্রথমত একটু তাওবা করে নিই। অনেক কথাই তো বললাম, যেন ভুল ত্রুটি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. ربي زدني علما. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. وتمم علينا بالخير. رب اشرح لي صدري. رب اشرح لي صدري ويسر لي أمري. ويسر لي أمري واحلل عقدة من لساني. واحلل
واحلل عقدة من لساني يفقه قولي। লেকচার 2 আগামী দিন এইটা থেকেই শুরু হবে, আগামী ক্লাস, ঠিক আছে? আগামী ক্লাস বুধবার লেকচার 2 এক তো পড়ানোই হবে, 2 থেকে মূল ক্লাস শুরু হবে। তারপরে আমরা আজকে একবার পড়ব প্রতিটা আরবি হরফ। আপনাদেরকে প্রথমত দাবি থাকবে বাংলা থেকে আরবি পড়বেন না, ঠিক আছে? বাংলা থেকে আরবি পড়বেন না, শুধুমাত্র আরবি থেকে আরবি পড়বেন, অর্থাৎ আরবি পড়বেন। আপনি যদি মনে করেন যে না হুজুর আমার তো মনে রাখতে সমস্যা, আপনি ধীরে ধীরে তো মনে রাখতে পারবেন। কখনো আমরা মাদ্রাসায় এটা দেখি, আমার গ্রুপে অনেক সময় দেখি অনেক ভাইদেরকে খুব আগ্রহী হয়ে বাংলা লিখে দেয়, মানে একজনে একজনকে উপকার করতেছে। বাংলা তো আমিও বুঝি, লিখে দিতে পারি, তাই না? আমরা তো কখনো মাদ্রাসায় কখনো বাংলা দিয়ে আরবি পড়ি নাই। তো আপনারা কেন বাংলা থেকে আরবি পড়বেন? আপনাকে পড়ানোর জন্যই তো আমি আসি, ঠিক আছে? তো আপনার মনে নাই, আপনি পরের দিন পড়বেন, এটা ধীরে ধীরে হবে, একদিনে তো হবে না। কিন্তু বাংলা থেকে কখনো আরবি পড়বেন না, সেই পড়া উচ্চারণ হবে না, শুদ্ধ হবে না। আরবিকে আরবি থেকেই পড়বো, ঠিক আছে? লেকচার নাম্বার 2 আরবি হরফ পরিচিতি। হরফ শব্দটা হচ্ছে বর্ণ, যার বাংলা অর্থ হচ্ছে বর্ণ। বর্ণ বাংলায় যেমন 50টি বর্ণ আছে ব্যঞ্জন স্বরবর্ণ সহ, ইংলিশে যেমন 26টা লেটার আছে বর্ণ, ঠিক বাংলা আরবিতে হচ্ছে 29টি আছে। হুরুফ মানে বর্ণসমূহ, আল হিজাউল মুফরাদাতিল আরাবিয়া, আরবি হরফ সমূহের উচ্চারণ সমূহ। আরবি হরফ সর্বমোট কয়টি? 29টি, ঠিক আছে? আরবি মোট সর্বমোট 29টি। আচ্ছা, একবার করে আমি পড়াই দিতেছি, আপনারা আমার সাথে সাথে পড়বেন ধীরে ধীরে। আলিফ, আলিফ, বা, তা, সা, সা হবে না, শব্দ আসবে না। সা, জিম, শক্ত করতে হবে, জিম। হা, গলার মধ্য থেকে বাতাস বের করে নিয়ে আসতে হবে। হা, হা, খ, খ, দাল, দাল, র, র, জা, জা, সিন, 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 শিন, শিন, শিন। আচ্ছা, আপনাদের যে প্রথম দিনে বলে দিচ্ছি, শিন নিয়ে একটু ইন্ডিয়ানদের মাঝে 2-1 জন আসামের, বিশেষ করে আসামের মধ্যে সমস্যা থাকে। আমি দীর্ঘদিন পড়ায় অভিজ্ঞতা হয়েছে যে শিনটাকে তারা সিন বলে। বাংলার উদাহরণ দিলে তারা, আমি জিজ্ঞাসা করছিলাম, প্রথম দিকে জিজ্ঞাসা করতাম যে আপনারা শ্বশুর বাড়ি বা শশা বা শশী এগুলো কি বলেন? বলে আমরা তো শ্বশুর বাড়ি বলি, শশাই যাবে, শশে এরকম, সারা এরকম। তো এগুলো শিন হবে, তালে বস্য থেকে উচ্চারণ হবে। তো ধীরে ধীরে এটা ইনশাআল্লাহ হবে। এখানে একটু বেশি কষ্ট করতে হবে আপনাদের জন্য, যাদের শিনটা সিন হয়। শিন, صاد صاد ضاد ضاد طا طا ظا ظا عين عين غين غين فا فا قاف قاف كاف كاف لام ميم نون ها ها واو واو همزة همزة يا। আলহামদুলিল্লাহ, আপনারা এটা পড়বেন, একবার একবার করে পড়বেন। একদিনে হবে এমন না, অনেকগুলো ক্লাস আছে আরবি হরফ উচ্চারণের বিস্তারিত। আমার মুখ আমি আমার চেহারাও কিন্তু দেখবেন, প্রয়োজন হলে আমি তখন ভিডিও চালু করেই দেখাবো প্রতিটা হরফের উচ্চারণ, আপনারা দেখে দেখে পড়বেন। তো আপাতত আজকে হচ্ছে একবার দেখে দেখে পড়বেন। যদি আজকে না পারেন তখন বাংলার সাহায্য আজকে নেবেন, কিন্তু
ভবিষ্যতে ওই যে আরবি হরফ দেখেন কোনায় কোনায় উচ্চারণগুলো দিয়ে দেওয়া হয়েছে আরবির, ওই আরবি থেকে পড়তে হবে, ঠিক আছে? নিচের বাংলার উচ্চারণ থেকে হবে না কোনো হরফের। তো এই হচ্ছে আপনাদের আজকের ক্লাস থাকবে। আপনাদের যদি কারো কোনো কথা থাকে তাহলে বলতে পারেন, 1-2 মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। জি জি বলেন আব্দুল কাদের ভাই, বা কারো কোনো কথা আছে? আমাদের নেক্সট ক্লাস হচ্ছে বুধবার। বুধবার দিন আপনাদেরকে স্মরণ করে দেওয়া হবে, তারপর আপনাদের ক্লাস অবশ্যই ইনশাল্লাহ হবে বুধবার। আপনারা বুধবার রাত 9টা বাংলাদেশ সময় এবং ইন্ডিয়ান সময় 8টা 30-এ অবশ্যই অন টাইমে, মানে আগে ভাগে দিলে এটা জয়েন হওয়া যায় না, আগে ভাগে দেওয়া যাবে না। আপনারা 9টা 1-2 মিনিট আগে দিতে পারেন, 8টা 30-এ 1-2 মিনিট আগে, কিন্তু ওই টাইমেই আপনারা নক করবেন লিঙ্কে, তাহলে আপনি ক্লাসে জয়েন হয়ে যেতে পারবেন। জি জি বলেন সাইফুদ্দিন শেখ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম রহমতুল্লাহ। বলছিলাম স্যার যে এই যে পড়াটা দিলেন, তারপরে বুধবার কি এই পড়াগুলোকে আবার নেবেন আমাদের কাছ থেকে? না, আগামী বুধবার তো নেওয়া হবে না, কারণ হচ্ছে আপনারা তো এখন পর্যন্ত আত্মস্থ করতে পারেন নাই, তাই না? একদিনে এতটুকু পড়ায় তো আত্মস্থ হয় না। জি অবশ্যই। আর কোনো মানে হ্যান্ড রাইটিং ফাইটিং কোনো থাকবে না? হ্যান্ড রাইটিং বা হ্যাঁ, কোনো হ্যান্ড কিছু রাইটিং থাকবে না কিছু থাকবে, এর জন্য লেখা? আপনাদেরকে বলছি যে একটা বাংলা খাতা যদি করেন, বা একটা প্যাড হইতে পারে বাংলা, তো অথবা আপনার ডায়েরি, তাহলে আপনারা হচ্ছে যে হাতের লেখা যখন দেয়া হইলো, একটা দুইটা ক্লাস তো হাতের লেখা থাকবে, জি তখন আপনারা ওটা লিখলেনও, লিখে ছবি দিতে হবে, অবশ্যই তুলে গ্রুপে ছবি দিতে হবে। তো এটা একটা বিষয়, আরবি আরেকটা হচ্ছে যে লেখাগুলোকে লিখে, হ্যাঁ, তখন আপনাদের নির্দেশনা আরবি দেওয়া হবে। লেখাগুলোকে লিখে আপনাকে দেখাতে হবে। হ্যাঁ, সেই সময় দেওয়া হবে সিস্টেমে, তখন দেখে ওই ক্লাস অনুযায়ী। আর হচ্ছে যে জি জি তাছাড়াও একটু নোট করা, মানে পড়ার সময় যদি দুই একটা শব্দ শব্দ নোট করেন তাহলে পড়াটা সহজ হয়ে যাবে, ঠিক আছে? দুই একটা জি কথা জি নোট করে রাখলে একদম পুরোপুরি দেখবেন পুরো পিডিএফটা 20 পৃষ্ঠা বা 10 পৃষ্ঠা, 10 পৃষ্ঠা তো আপনার সিরিয়াল দিয়ে অনেক সময় পড়ার সময় হবে না। 2-4 লাইন, দুই একটা কথা গুরুত্বপূর্ণ বললাম যে এটা গুরুত্বপূর্ণ, তখন আপনি এটা নোট করে রাখলে সহজ হয়ে গেল। আবার আপনি নোট করে জি চাইলে সবাইকে একটু ছবি তুলে দিতে পারেন, অন্যদেরও সাহায্য হলো, ঠিক আছে? এভাবে। জি জি। জি, আর কারো কোনো কথা আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে সকলেই ভালো থাকবেন, দোয়া করবেন। আগামী বুধবার দিন দেখা হবে ইনশাআল্লাহ, সবাই ক্লাসের শুরু থেকে থাকবেন। আহ, আমরা আরবি হরফ পরিচিতি থেকে ক্লাস শুরু হবে আগামী বুধবার। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।